বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে এবার আইন ভাঙার অভিযোগ উঠেছে। বিলাসবহুল বাংলো মান্নাতের সংস্কার কাজ চলছে বেশ কয়েক মাস ধরেই। সম্প্রতি অভিযোগ উঠেছে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত মান্নাতের সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়ম মানা হয়নি, যার জেরে শুক্রবার ভারতের বন অধিদপ্তর ও মুম্বাই পৌরসভার কর্মীরা যৌথভাবে মান্নাত পরিদর্শনে যান এবং তারা জানান, শাহরুখ খানের বাংলো যেহেতু উপকূলীয় অঞ্চলে, সেহেতু কেউ বাড়ি করলে বা সংস্কার করলে অবশ্যই এই অঞ্চলের নিয়ম অনুযায়ী তাকে করতে হবে। তবে কিং খানের পরিবারের তরফ থেকে বন অধিদপ্তরের কর্মীদের এমন অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি নিয়েই বাড়ির সংস্কার কাজ শুরু করা হয়েছে। জানা গেছে 1914 সালে তৈরি হয় মুম্বাইয়ের অন্যতম হেরিটেজ বিল্ডিং মান্নাত, যেটির বর্তমান মালিক এখন বলিউড কিং শাহরুখ খান। এক সাক্ষাৎকারে বাড়িটি কেনা প্রসঙ্গে স্টার বলেছিলেন, যখন আমি নাথিং ছিলাম, যখন আমাকে কেউ চিনত না, কোনো টাকা পয়সা ছিল না, তখন এই বাড়িটির দিকে তাকিয়ে তাকিয়ে আমি ভাবতাম, যদি আমার কোনোদিন অনেক টাকা হয় তাহলে এই বাড়িটি একদিন আমি কিনব। শাহরুখ খান এখন গ্লোবাল সুপারস্টার ও মান্নাতের মালিক। সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ, গৌরী এবং তাঁদের 3 সন্তান। সম্প্রতি মান্নাতের সংস্কারের কাজ শুরু করেছেন বলিউড বাদশা। মান্নাতের অ্যানেক্স বিল্ডিং এর আরও 2টি নতুন তলা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। মুম্বাইয়ের পরিবেশ কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মান্নাত নির্মাণে কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম মানা হয়নি। অভিযোগকারীদের দাবি, অ্যানেক্স বিল্ডিং আরব সাগর উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য অনেক ক্ষতিকারক। এ ঘটনায় এক ভারতীয় আইপিএস অফিসার সংবাদ মাধ্যমে জানিয়েছেন, হেরিটেজের নিয়ম ভেঙেছেন কিং খান, কারণ মান্নাত 8 তলা করার কোনো অনুমতি ছিল না, শুধু 12টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল, সেই নিয়মও মানা হয়নি। মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এমন কাজ কখনোই করা সম্ভব ছিল না। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।